আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জয়কলির পক্ষ থেকে ইংরেজির প্রোনাউনের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি গ্রামারের বেসিক টপিক হচ্ছে এটা। তো এই টপিকটি না বুঝলে অনেক টপিকে বোঝা সম্ভব হবে না, যেমন হচ্ছে তোমার ন্যারেশন, ভয়েস। বেসিকলি আসলে কোনো কিছুই বোঝা সম্ভব হবে না অনেক জায়গায়। তো এই টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে বেসিক কিছু রুলস পড়বো, তারপর বিশ্ববিদ্যালয় উপযোগী কিছু প্রশ্ন সলভ করব। তো তোমরা যারা আছো তোমরা একটু জানাবা আমাকে ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর কে কোথা থেকে দেখছো এটা কমেন্ট করবা, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট এখন চেক করব। ওকে, তো তোমরা সকলেই কমেন্ট করবা আমাকে ঠিকঠাক শোনা দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা এনশিওর করবা, ঠিক আছে? কমেন্ট করবা আমাকে ঠিকঠাক শোনা দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা এনশিওর করবা, ঠিক আছে? হ্যাঁ, মারুফ রহমান নোয়াখালী থেকে আছে আমার সাথে, ঠিক আছে। আমি একটু ক্লাসটিকে শেয়ার করে দেই শিক্ষার্থীদের সাথে। তোমরা সেই সুযোগে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যেন পার্টিসিপেন্ট বেশি থাকে, ঠিক আছে? ছেলেমেয়েরা সবাই ক্লাসটিকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে যেন পার্টিসিপেন্ট আমাদের বেড়ে যায়, ঠিক আছে? দ্রুত শেয়ার করবা। আমিও ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করো সবাই। হ্যাঁ, আমি ততক্ষণে আমিও ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি নোয়াখালী থেকে। একই কমেন্ট বারবার করার দরকার নেই। মারুফ হাসান আছে ময়মনসিংহ থেকে, ইংলিশ বিচিত্রা। আচ্ছা, সামিরা ইসলাম মেঘ আছে, ঠিক আছে। শিক্ষার্থীরা অনেকে আছে। তুষার আহমেদ আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, অনেকে আছো তুষার। আচ্ছা, আমি আরও একটু কাজ করি। তোমরা এই সুযোগে ক্লাসটিকে বন্ধুদের সাথে শেয়ার করো এবং মেনশন করে দাও, ঠিক আছে? যারা আছো বন্ধুদের সাথে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবা এবং ক্লাসটি মেনশন করবা, ঠিক আছে? ক্লাসটিতে বন্ধুদেরকে মেনশন করবা। তো সকলেই ক্লাসটিতে বন্ধুদেরকে মেনশন করো, এটা একটা কাজ। আর তোমরা কে কোথা থেকে আছো সেটা আমাকে একটু ক্লিয়ার করো। ছেলেমেয়েরা কে কোথা থেকে আছো সেটা ক্লিয়ার করো। ওকে, আমি খুব শীঘ্রই শুরু করছি, বেশি সময় নিব না, কারণ আমাদের অনেক কিছু পড়তে হবে। প্রায় 42 পৃষ্ঠার একটা স্লাইড আছে, অনেকগুলো স্লাইড, 42 পৃষ্ঠার স্লাইড, তো অনেক পড়তে হবে। তোমরা শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু নতুন বিষয় শিখতে পারবা, ঠিক আছে? ওকে, শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে আমার সাথে ধীরে ধীরে। আমার শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছে, ভালো। মারুফ বন্ধুকে মেনশন করেছে। অধরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাহিমা আক্তার, জান্নাতুল মীরা আছে, ওয়ালাইকুম আসসালাম। ঝিনাইদহ থেকে আছিস। সুমাইয়া, ওকে ওকে স্যার, আপনি আপনার গ্রুপে শেয়ার করে দিতেছেন? আচ্ছা, হ্যাঁ, আমি আমার গ্রুপে শেয়ার করে দিতেছি, কারণ আমার স্টুডেন্টগুলো ক্লাস করুক, কারণ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাব। একটু সময় নিচ্ছি, আর একটু সময় নিব আমি, আর একটু সময় নিব যে সবার ঠিকঠাক শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, শোনা যাচ্ছে ঠিকঠাক, তাহলে দেখাও যাচ্ছে। একটু বন্ধুদেরকে মেনশন করো ছেলেমেয়েরা, একটু বন্ধুদেরকে মেনশন করো, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে। বন্ধুদেরকে আর ক্লাসটি আসলে শেয়ার করতে হবে। মার্জিয়া সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম, নাটোর থেকে। হ্যাঁ, অনেক জেলা থেকে যুক্ত হচ্ছে। আমার এটা খুব ভালো লাগে যে আসলে বাংলাদেশের 64টি জেলা শিক্ষার্থী আসলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে চিনতে পারে। মানে আমি হয়তো বা অফলাইনে পড়ালে আমাকে চিনতো কত 1000 বা 2000 স্টুডেন্ট, বাট এইখানে 64টা জেলার স্টুডেন্ট আমাকে চিনে, এটা খুব মজার, আসলে ভালো লাগে। তো সবাই আসলে পরিচিতি পাইলে সবারই ভালো লাগে, সো আমারও লাগে। সো এটা আলভি, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে। হ্যাঁ, মোহনচন্দ্র রায়, তুমি আমার স্টুডেন্ট আমি জানি। এন কে খন্দকার আছে। ওকে, নতুন পার্টিসিপেন্ট যারা আছো ধন্যবাদ সকলকে। ওকে 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 ওকে, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আর একটু সময় নিচ্ছি। হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন করো। সুমাইয়া সরকার, ওকে ওকে, থ্যাংক ইউ। যারা আছো সবাই বন্ধুদেরকে মেনশন করবা। ওকে, চট্টগ্রাম থেকে সুমাইয়া তাবাসসুম আছে। ওকে, সাবিকুন নাহার মিম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করছি। হ্যাঁ, বেশি আর সময় নিব না, কারণ সময় আমারও শর্ট রয়েছে। তো সবাই রেডি? হ্যাঁ, ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে। তো দেখো, আমরা প্রোনাউন পড়বো বেসিকলি। থাম্বনেইল একটু ভুল ছিল, প্রোনাউন আমাদের আজকে পড়ার বিষয়। তো প্রোনাউন, চলো আমরা প্রথম স্লাইডে যাই। মনে রাখবা
যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানেই প্রোনাউন বসবে, ঠিক আছে? মানে নাউন যেখানে যেখানে বসে সেখানে সেখানেই প্রোনাউন বসবে। তো বিষয়টা হচ্ছে কি, দেখো, নাউন বা এর সমজাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে হচ্ছে প্রোনাউন বলা হয়। খেয়াল করো, নাউন বা এর কি বলেছে, যে নাউন বা এর সমজাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে হচ্ছে প্রোনাউন বলে। খেয়াল করো, এখানে আমরা খেয়াল করব 1 নম্বর উদাহরণটা দেখবা, এটার প্রোনাউনের ব্যবহার 2 নম্বরে আছে। এখানে বলেছে যে মিস্টার ফিরোজ এই যে বাংলা লেকচারার। খেয়াল করো, মিস্টার ফিরোজ, এই যে মিস্টার ফিরোজ, এটা একটা নাউন। তো ছেলেমেয়েরা খেয়াল করো তো, এই যে 1 নম্বরে আমরা যেটা দেখছি মিস্টার ফিরোজ নাউন, তো সবাই কি এটা নাউন, এটা তো স্বীকার করো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবা, হ্যাঁ অনেক কিছু শিখতে পারবা। ভয়েসে কাজে লাগবে, ন্যারেশনে কাজে লাগবে এবং রিটেন লেখার ক্ষেত্রেও কাজে লাগবে, ঠিক আছে? প্রোনাউনের যে সঠিক ব্যবহার যদি আমরা না শিখি, রিটেন বাক্য লিখে আসবো অনেক, কিন্তু আসলে সবকিছু ভুল হয়ে যাবে, নাম্বার পাবো 0। তোমার বলবা যে আমি পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম, তো খারাপ কেন হলো, নাম্বার কেন পেলাম না, চান্স কেন পেলাম না, ঠিক আছে? সো এরকম সিচুয়েশনে না পড়ি আমরা। সো এই কারণে ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে। দেখো, যারা আছো বন্ধুদেরকে মেনশন করবা। খোকন আছে, আমি সবার কমেন্ট পড়বো, হ্যাঁ ওকে। দেখো তাহলে মিস্টার ফিরোজ, এখানে এটা হচ্ছে নাউন। তো এই মিস্টার ফিরোজ ইজ এ বাংলা লেকচারার। এখানে দেখো যে হি হেইলস ফ্রম যশোর ডিস্ট্রিক্ট। দেখো এইখানে মিস্টার ফিরোজের পরিবর্তে কি বসেছে, হি বসেছে। খেয়াল করো, কিন্তু মিস্টার ফিরোজের পরিবর্তে হি বসেছে, তাহলে মিস্টার ফিরোজ একটা নাউন না? তো নাউনের পরিবর্তেই প্রোনাউন হি বসেছে, ঠিক আছে? সরি, নাউনের পরিবর্তে প্রোনাউন হি বসেছে, তাহলে হিটা হচ্ছে কি, হি হচ্ছে একটা প্রোনাউন। ওকে, তাহলে যেটা নাউনের পরিবর্তে বসবে এবং নাউনের জায়গায় বসবে সেটা হচ্ছে প্রোনাউন সাধারণত, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা যে নাউনের পরিবর্তে প্রোনাউন, জাস্ট প্রোনাউন একটু সেপারেট করি আমরা। যদি দেখো প্রোনাউন, প্রো মানে বেসিক্যালি হচ্ছে পরিবর্তে, তো আর নাউন মানে নাউনই, তো নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই আসলে প্রোনাউন। এই স্লাইডটা আশা করছি যে সবার কাছে ক্লিয়ার। ওকে, বি ইউনিটের কোশ্চেন ব্যাংক প্রাইস আমি জানি না। সাদিয়া আফরিন, তারপরে যারা হ্যাঁ ফিরোজের পরিবর্তে হি বসেছে, থ্যাংক ইউ। যারা কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সাব্বির, হ্যাঁ সাব্বির তোমাকেও আমার অনেক ভালো লাগে ভাই, ভালো ছেলে তুমি। দেখো পরবর্তীতে খেয়াল করো, আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখব। প্রোনাউনের ক্লাসিফিকেশনে খেয়াল করি আমরা, ক্লাসিফিকেশন অফ প্রোনাউনে, প্রোনাউন 9 প্রকার, ঠিক আছে? সরি, প্রোনাউন হচ্ছে 9 প্রকার। তো 9 প্রকারে খেয়াল করো, পার্সোনাল প্রোনাউন, এটা একটু স্ক্রিনশট করে নিতে পারো ছেলেমেয়েরা, স্ক্রিনশট করে নিতে পারো, বই থেকেও পড়ে নিতে পারো, হ্যাঁ জাস্ট স্ক্রিনশটও করে নিতে পারো। আর দেখো তাহলে প্রোনাউন 9 প্রকার। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আমি ডিটেইলস পড়াবো নিচে। 2 নম্বর পসেসিভ প্রোনাউন, 3 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 4 হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো যে পার্সোনালে আই, উই, দে, হি, শি, মি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পসেসিভ হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স, এগুলো আমি সবই পড়াবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে হচ্ছে দিস, দ্যাট, দিস, দেস, দ্যাট, দোস। আর ইন্টারোগেটিভ প্রোনাউনে হু, হুম, হোয়াট, হুইচ। রিলেটিভে হচ্ছে হু, হুম, হুইচ, দ্যাট, ঠিক আছে? অপরদিকে এদিকে খেয়াল করো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার এবং নেইদার। ইচ, আইদার, নেইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আর ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এনি, ওয়ান, নান এবং সাম। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলো তো ছেলেমেয়েরা, সাউন্ড ক্লিয়ার আছে কি? সাউন্ড, হ্যাঁ স্ক্রিনশট করেছে, ঠিক আছে। সজীব আছে, বা শিশির আছে আমার সাথে, তানজিদ আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, দেখো তো এই তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, এক্সট্রিমলি সরি এটার জন্য। দেখো দেখো তো এই রিফ্লেক্সিভ হচ্ছে হিমসেলফ, আওয়ারসেলফ, মাইসেলফ। আর রিসিপ্রোকাল হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। আচ্ছা সব তো রিডিং পড়লাম তাই না, বোঝাবো কি? রিডিং পড়লে কি বোঝাবো? যারা স্লাইড দেখে পড়ায় এরা তো পড়াতেই পারে না। দেখো খেয়াল করো, আমরা আসি এখন পড়ানোর বিষয় পার্সোনাল প্রোনাউন। আমরা 9 প্রকার যে দেখলাম না, এখানে এখন 1 নাম্বারটা পড়বো। 1 নাম্বার প্রকারভেদ বলেছে কি পার্সোনাল প্রোনাউন। খেয়াল করো পার্সোনাল প্রোনাউনের বিষয়টা খেয়াল করবা। পার্সোনাল শব্দটাকে একটু ভাঙো তো। পার্সন থেকে, সরি, পার্সন শব্দটা দেখো, পার্সন শব্দটার বাংলা অর্থ কি? পার্সন শব্দটা কি? ব্যক্তি না? খেয়াল করো তো, পার্সন শব্দটার বাংলা অর্থ কি? ব্যক্তি কি না? খেয়াল করো, পার্সন শব্দটার বাংলা অর্থ কি? ব্যক্তি, রাইট? খেয়াল করো, পার্সন শব্দটার বাংলা অর্থ কি? ব্যক্তি না? তো পার্সোনাল শব্দটা যে পার্সোনাল, দেখো পার্সোনাল প্রোনাউন হবে যেটা, সেটা সব সময় ব্যক্তিবাচক হবে, ঠিক আছে? এটা একটা হিন্টস যে পার্সোনাল প্রোনাউনটা একটা ব্যক্তিবাচক প্রোনাউন হবে, মনে থাকবে সবার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? পার্সোনাল প্রোনাউনটা একটা ব্যক্তিবাচক প্রোনাউন হচ্ছে। আচ্ছা সাউন্ডের বিষয়টা আমি একটু তোমাদের সাউন্ড একটু শুনি, রাইট?
খেয়াল করো পারসন শব্দ, আচ্ছা ওকে 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 সাউন্ড দেখো, তাহলে পার্সোনালটা কি একটা ব্যক্তিবাচক প্রোনাউন হবে। ওকে, তাহলে পার্সোনাল প্রোনাউনটা একটা ব্যক্তিবাচক প্রোনাউন হবে, এটা মাথায় রাখবা। দেখো তার এখানে আমি বলেছি এই প্রোনাউন কোনো পারসন বা সরি আমরা আগে চলে যাচ্ছি। দেখো এই প্রোনাউন কোনো পারসন বা ব্যক্তির পরিবর্তে বসে। এই প্রোনাউন কি কোনো পারসন বা ব্যক্তির পরিবর্তে বসে। যেমন আই, দেখো যেমন আই, ছেলেমেয়েরা দেখো যেমন হচ্ছে আই, এটা একটা ব্যক্তি, আই একটা ব্যক্তিবাচক প্রোনাউন। দেখো আই মানে হচ্ছে আমি, তো দেখো আই ব্যক্তিবাচক প্রোনাউন, ব্যক্তির পরিবর্তে উই, উইও ব্যক্তিবাচক, উই মানে আমরা, ইউ মানে হচ্ছে তুমি, হি মানে হচ্ছে সে, সি মানে হচ্ছে সে বা তিনি, দে মানে হচ্ছে তারা। তো এগুলো সবগুলো সাধারণত ব্যক্তির পরিবর্তে বসে। ইটটা একটু ডিফারেন্ট, বাট ইট একটু ডিফারেন্ট জাস্ট। ওকে, তো দেখো এখানে খেয়াল করো উই শুড লাভ আওয়ার প্যারেন্টস। তো এইখানে খেয়াল করো উই শুড লাভ আওয়ার প্যারেন্টস, এই যে এইখানে যে উই আছে এটা একটা পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। উই হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, উই শুড লাভ আওয়ার প্যারেন্টস এ উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটা তো বুঝেছো সবাই? বলো তো এটা কি ক্লিয়ার? এটা ওকে? এই পর্যন্ত ওকে কিনা বলো ছেলেমেয়েরা, এই পর্যন্ত ওকে কিনা? যে সজীব আসার কিছু নাই, আসলে বারবার সমস্যা হচ্ছিল। ওকে ওকে, মানে আজকে হয়তো বা অন্য রাইটার ইউজ, আচ্ছা দেখো উই শুড লাভ আওয়ার প্যারেন্টস এ উই হচ্ছে এখানে সাবজেক্ট। দেখো তারপরে খেয়াল করো আমরা এই স্লাইড ক্লিয়ার, পরবর্তীতে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। চার্ট দেখো, চার্টটা খেয়াল করো, এখানে এটা পার্সোনাল প্রোনাউনের চার্ট, এটা পুরো চার্টটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউনের চার্ট। দেখো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম খেয়াল করো, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম এখানে আছে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখানে ফর্মগুলো দেখো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। দেখো পসেসিভ প্রোনাউন আমরা একটু সমস্যা ফেস করছি না। দেখো দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। খেয়াল করো তো প্রথমে আই হচ্ছে সাবজেক্টিভ, এই বাংলাগুলো মনে রাখবা, পরবর্তীতে কাজে লাগবে। আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে, আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এটার পসেসিভ অ্যাডজেক্টিভ খেয়াল করো, এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। দেখো আর এটা পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। একটু একটু ওয়েট করো তোমরা ছেলেমেয়েরা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, হ্যাঁ। তো দেখেন দেখো যে পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফর্ম মি, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি মাই, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে ওকে। আপনি এখানে থাকেন, আচ্ছা ঠিক আছে। ছেলেমেয়েরা এখন সাউন্ড প্রবলেম ঠিক হয়ে যাবে, ভেরি সুন ঠিক হয়ে যাবে। দেখো তাহলে এখন খেয়াল করো তো আমরা প্রোনাউনের এই যে চার্টটা, এটা পার্সোনাল প্রোনাউনের চার্ট, এখানে 5টা ফর্ম দেখতে পাচ্ছি। তো প্রথম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ। তো এই রিফ্লেক্সিভে একটা ছোট আলোচনা আছে, সেটা হচ্ছে যদি সিঙ্গুলার সাবজেক্টের সাথে যুক্ত হয়, সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি যুক্ত হয় তাহলে সেইখানে সেলফ বসবে, ঠিক আছে। কি যুক্ত হবে? সেলফ। আর যদি প্লুরাল সাবজেক্টের সাথে যুক্ত হয়, সরি প্লুরাল ফর্মের সাথে, প্লুরাল প্রোনাউনের সাথে যুক্ত হয়, দেখো সিঙ্গুলার, দেখো মাইটা হচ্ছে সিঙ্গুলার কিন্তু আই থেকে এসেছে একজন। আর যদি প্লুরালের সাথে যুক্ত হয় তাহলে সেলফস হবে, মানে ACLVES। ওকে, তো দেখো এটা বুঝতে পেরেছো আশা করছি। তো একটু ঝামেলা হয়েছিল, তো একটু মনোযোগ ডিস্ট্রাক্টেড হয়ে গেছে আমার। এখন কি ঠিকঠাক সাউন্ড? এখনো ঠিক নাই? এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। এখন এখন ঠিক আছে তো ছেলেমেয়েরা? দেখো এখন সাউন্ড ঠিকঠাক থাকার কথা, সাউন্ড প্রবলেম এখন
ঠিক থাকার কথা। দেখো সাউন্ড প্রবলেম এখন কি ঠিক নাই? হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে ওকে দেখো তাহলে সাবজেক্টিভ ফর্ম উই দেখো উই এর হচ্ছে আমরা, আজ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আওয়ার হচ্ছে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আওয়ারস হচ্ছে পসেসিভ তোমার প্রোনাউন, আর আওয়ারসেলফ হচ্ছে তোমার এদিকে রিফ্লেক্সিভ। তো এই যে চার্টটা তোমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট করা, ঠিক আছে? প্রথম হচ্ছে আমি একটু সরে যাব, একটু ওয়েট করো। এই চার্টটা তোমরা প্রথম কাজ হচ্ছে স্ক্রিনশট করা, এই বাংলাগুলো সহ মনে রাখা। রিটেন যখন আমরা পড়বো, রিটেনে তখন আমাদের এই বিষয়টা হেল্প করবে, এই বাংলাগুলো। দেখো সবগুলো বাংলা তোমরা সহ স্ক্রিনশট করো, সবাই স্ক্রিনশট করো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, সবার স্ক্রিনশট করা। হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সাউন্ড ক্লিয়ার এখন। হ্যাঁ ফাতেমা আনিশা বলেছে, আলভি বলেছে, ঠিক আছে, তন্নি বলেছে, সামিরা মেঘ বলেছো, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ওকে। তাহলে উই আস আওয়ার্স আওয়ারসেলফ। ইউ দেখো ইউ হচ্ছে তুমি, ইউ অবজেক্টিভ ফর্ম যা, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইয়োরস হচ্ছে পসেসিভ প্রোনাউন, ইয়োরসেলফস হচ্ছে রিফ্লেক্সিভ। তো সেম হচ্ছে হি শি, দেখো হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, তারপর হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন হিজ, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। শি এর বিষয়টা তাই, শি হার, আর এখানে হচ্ছে হার্স। দে এর বিষয়টা হচ্ছে দে দেম, দেয়ার দেয়ার্স, আর ইটস। এখন কথা হচ্ছে যেটা মনে রাখবা, আই এবং উই, ঠিক আছে, আই এবং উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন। সবাই খাতায় লিখো, আমি বলছি এখানে দেখতে যদি অসুবিধা হয় তো দেখো যে আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, এটা মনে রাখতে হবে, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ কি পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আর এইখানে খেয়াল করো, আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর হি শি দে এগুলো হচ্ছে থার্ড পারসন, ইট পর্যন্ত এগুলো কি পারসন? থার্ড পারসন। খেয়াল করো এখানে একটা আলোচনা আছে, খুব সুন্দর আলোচনা। দেখো দে হচ্ছে, দেখো হি শি আর ইট এই তিনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, দে শি হি শি ইট এই তিনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। দেখো ঝামেলা যেন না হয়, আবার বোঝাই, দেখো আই উই হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর এই যে এই বাকি চারটা হচ্ছে থার্ড পারসন, তার মধ্যে এই যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, আর এই যে হি শি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? এই চারটা মনে রাখতে হবে। কখনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দরকার হবে, কখনো পসেসিভ অ্যাডজেক্টিভ, কখনো পসেসিভ প্রোনাউন। এখানে আরেকটা বিষয় শেখার আছে, সেটা শিখি আমরা। দেখো সকল পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, মনে থাকবে বিষয়টা, সকল পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, মাই পেন। দেখো মাইয়ের পরে নাউন হিসেবে পেন বসেছে, ঠিক আছে, নাউন হিসেবে পেন বসেছে, এই যে মাই পেন, পেন বসেছে, ক্লিয়ার? এরকম যে আওয়ার স্কুল, আমরা যদি বলি যে আওয়ার স্কুল, খেয়াল করো এই যে আওয়ার স্কুলে, আওয়ারের পরে স্কুল একটা নাউন, মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। বুঝতে পেরেছো সবাই? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে হ্যাঁ আই ইউ, আমি তুমি বাদে বাকি দুনিয়ার সবকিছু হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, আমি এবং তুমি বাদে। এটা খুব সুন্দর। মাহমুদ এসেছে আমার সাথে, মাহমুদকে অনেক বেশি ধন্যবাদ। যারা বন্ধুদেরকে মেনশন করছো তাদেরকে ধন্যবাদ। আমার যারা স্টুডেন্ট ছিলা বন্ধুদেরকে মেনশন করো এবং বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করো। হ্যাঁ ক্লাসটিকে শেয়ার করো। আচ্ছা আমি সবার কমেন্টও পড়বো, একটা সময় না একটা সময় পড়বো। তাহলে এই চ্যাটটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো তো, এটা ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও, এটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ আফরোজা বন্ধুকে মেনশন করেছে, তন্নি মেনশন করেছে, মরিয়ম আছে আমার সাথে, মাহমুদ, ওকে ওকে সবাই বন্ধুকে, সজীব আছে, সবাই বন্ধুকে মেনশন করো। ওকে হ্যাঁ খোকন আছে, বন্ধুকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো আমরা এবার শিখবো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আচ্ছা প্রথমে আবার একটু সাম আপ করি, একটু ঝামেলা যেহেতু হয়ে গিয়েছিল। আমরা প্রথম স্লাইডে কি শিখেছি যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। মিস্টার ফিরোজের পরিবর্তে হি বসেছে, হি হচ্ছে প্রোনাউন। ওকে, সেকেন্ড শিটে আমরা যে শিখেছি যে প্রোনাউন 9 প্রকার, এই 9টা প্রকার তোমাকে স্ক্রিনশট করতে বলেছিলাম তোমাদেরকে, এটা করে নিয়েছো তোমরা। এরপরে আসো আমরা পার্সোনাল প্রোনাউনের বিষয়টা কি শিখলাম। পার্সন মানে হচ্ছে ব্যক্তি, তো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? এই প্রোনাউন সাধারণত পার্সন বা ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয়, যেমন আই উই ইউ হি শি দে ইট, ক্লিয়ার? আশা করছি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা খেয়াল করব, পরবর্তীতে আমরা এই চারটা শিখলাম যে একটা প্রোনাউনের 5টা পার্ট হইতে পারে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ। তো আমি এখানে আরেকটা বিষয় শিখলাম যে আমি এবং আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তারপরে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর হি শি দে ইট হচ্ছে থার্ড পারসন, আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, বাকিগুলো থার্ড পারসন সিঙ্গুলার। এই পর্যন্ত আমরা শিখেছি, ঠিক আছে? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার বা
মাহমুদ তোমাকে ভুলে যায় নাই ভাই, এখানে ক্লাসে যদি আমি শুধু কমেন্টই পড়তে থাকি, আজকে এই ক্লাসটা হচ্ছে পড়ানোর ক্লাস, ঠিক আছে? এটা এমসিকিউ সলভ ক্লাস না। যখন এমসিকিউ সলভ করাবো তখন আমি সবাইকে মনে রাখবো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট দেখবো। আমি যদি এখন গতানুগতিক টিচারদের মতো শুধু এমসিকিউ 1 এর ক 1 এর ক 2 এর খ এরকম পড়ানো শুরু করি, তাহলে কিন্তু তোমরা মানে মূল বিষয়টা ক্লাসের মানে স্কিপ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা পরবর্তী স্লাইডে যাব। এখন দেখো পরবর্তী স্লাইডে খেয়াল করো, বলেছে যে এখন পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? পসেসিভ প্রোনাউন কিন্তু চার্ট খেয়াল করো, আমি যে চার্টটা দেখিয়েছি চার্ট খেয়াল করো, এই যে পসেসিভ প্রোনাউন চার্ট খেয়াল করো, কিন্তু এটা পসেসিভ প্রোনাউন খেয়াল করো, মাইন, আওয়ার্স, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? তো খেয়াল করো পসেসিভ প্রোনাউনের দেখো পসেসিভ প্রোনাউনের বিষয়টা খেয়াল করো, এখানে মাইন, আওয়ার্স, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স। এখন পসেসিভ প্রোনাউনের কাজটা কি এখন খেয়াল করো, সাধারণত একটা ইউজ শেখাই কাজে লাগবে। দেখো এখানে বলেছে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উইটা তো একটা তোমার পার্সোনাল প্রোনাউন, এখানে খেয়াল করো পার্সোনাল প্রোনাউনেরই প্রকারভেদ হচ্ছে পসেসিভ প্রোনাউনে। দেখো উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টসে, এখানে যে আওয়ার আছে, এই যে খেয়াল করো আওয়ার, আওয়ার খেয়াল করো, এই যে আওয়ার, আওয়ারটা পসেসিভ প্রোনাউন। এখন এইটা সরি আওয়ারটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই উদাহরণটা দেখো নিচে আবার লিখেছি আমি 2 নম্বরে আবার লিখেছি, কি পার্থক্যটা 1 আর 2 এর মধ্যে? উই শুড রেসপেক্ট আওয়ার, আওয়ার্স লিখেছে, উই শুড রেসপেক্ট আওয়ার্স। এখন মনে রাখবা একটা নিয়ম, মনে রাখবা যে পসেসিভ, পসেসিভ খেয়াল করো সবাই লিখো, যে সবাই লিখো পসেসিভ, পসেসিভ, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ খেয়াল করো, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান পসেসিভ প্রোনাউন লেখা যায়, ঠিক আছে? কি লেখা যায়? পসেসিভ, পসেসিভ প্রোনাউন। খেয়াল করো তাহলে আমরা যেটা মনে রাখবো যে পসেসিভ অ্যাডজেক্টিভ, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান পসেসিভ প্রোনাউন লেখা যায়। এখানে খেয়াল করো আমার লেখা যদি বোঝা নাও যায়, এখানে আমরা খেয়াল করো স্যার স্ক্রিনশট নিতে পারি নাই, আচ্ছা কোনটা স্ক্রিনশট নিতে পারো নাই, আমি আবার সময় দিব শেষে। আওয়ার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে প্যারেন্টসটা হচ্ছে নাউন, খেয়াল করো। তো এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, এইটার পরিবর্তে আওয়ার্স বসালেও হবে, ঠিক আছে? এটা বিস্তর পড়াশোনা আছে, জাস্ট এতটুকুতে এটা সম্পূর্ণ না, আরো বিস্তর পড়াশোনা আছে, আমরা করব। ওকে, পরবর্তীতে আসো। পরবর্তীতে আমরা পসেসিভ প্রোনাউন বুঝেছি, নেক্সট স্লাইডে আসো। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভের বিষয়টা খেয়াল করবা, রিফ্লেক্সিভের বিষয়টা খেয়াল করো। এখানে এই প্রোনাউন সেলফ বা সেলফ যুক্ত হয়ে গঠিত হয়, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, এটা খুব মেজর একটা কথা। রিফ্লেক্সিভে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে। ধরো আই ইন্ট্রোডিউস মি না, আই ইন্ট্রোডিউস মাইসেলফ হবে কারেক্ট উত্তর, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি যখন হবে তখন অবজেক্ট স্থানীয় জায়গা মানে স্থানীয় যে শব্দটি হবে সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ করতে হবে। ক্লিয়ার? তো খেয়াল করো, তো এখানে বলেছে আই ইন্ট্রোডিউস মি অর মাইসেলফ। দেখো আইও যা, মিও কিন্তু তা, একই ব্যক্তি, কিন্তু যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে তখন মি কারেক্ট উত্তর হবে না, তখন মাইসেলফ কারেক্ট উত্তর হবে, ঠিক আছে? ওই যে চার্টটা শিখেছিলাম মনে আছে, ওই যে চার্টটা শিখেছিলাম শুরুর দিকে, চার্টটার কথা মনে আছে ছেলেমেয়েরা? ওই যে চার্টটা শিখেছিলাম, এই যে আই, দেখো আই, এখানে চার্টটা খেয়াল করো, আই এর রিফ্লেক্সিভ কি? মাইসেলফ। দেখো আই এর রিফ্লেক্সিভ মাইসেলফ, ওকে? অবজেক্টিভ না বসে মাইসেলফ বসে, দেখো ওই যে আই এর রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ, বুঝতে পেরেছো কি? আই এর রিফ্লেক্সিভ মাইসেলফ। তো এখানে আমরা চলো আবার রিফ্লেক্সিভের বিষয়টা যাই, তাহলে আই এর রিফ্লেক্সিভ মি, অবজেক্টিভ ফর্ম না বসে রিফ্লেক্সিভ মাইসেলফ হবে। তো এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যে এই প্রোনাউন সেলফ বা সেলফ যুক্ত হয়ে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। দেখো তো গঠিত হয় সেলফ এবং সেলফ যুক্ত হয়ে, এবং সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো লিখে নাও, মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ। তো এখানে একটা বিষয় মনে রাখবা, এই যে সেলফ যখন হবে, সেলফ, এই যে সেলফ, সেলফগুলো দেখো সবসময় সাধারণত আই, উই, দেখো আই, এখানে আই যখন সিঙ্গুলার হবে, আই সিঙ্গুলার না, আইটা সিঙ্গুলার না, সিঙ্গুলারের সাথে সেলফ যুক্ত হয়েছে। আবার ইউ যখন সিঙ্গুলার হবে, ইউ কিন্তু ইউ কখনো তুমি কখনো তোমরা, যখন তুমি বোঝাবে তখন সিঙ্গুলার, আর যখন তোমরা বোঝাবে তখন কিন্তু প্লুরাল। তাহলে এখানে দেখো ইউ, ইউর সেলফ যখন সিঙ্গুলার, যখন ইউর সেলফস হবে যখন প্লুরাল, মানে সেলফ যুক্ত হবে প্লুরালের সাথে, প্লুরাল, প্লুরালের সাথে, আর সেলফ যুক্ত হবে সিঙ্গুলারের সাথে। বিষয়টা মাথায় থাকবে। দেখো হার কিন্তু সিঙ্গুলার, সেলফ যুক্ত হয়েছে, হিম সিঙ্গুলার সেলফ, বাট দেম কিন্তু অনেকগুলো, তাদেরকে, তো এটার সাথে সেলফ যুক্ত হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা বলো তো? আমি তোমাদের
হ্যাঁ ওকে তন্নি বুঝতে এত স্লাইড দেখে পড়ান কেন আপনারা, লিখে পড়ান। আচ্ছা ওকে ওকে আচ্ছা লিখে পড়াবো। ওকে আমি আমার ইদানিং লিখতে সমস্যা হচ্ছে, আমি লিখেই পড়াবো। ওকে তো দেখো লেখাটা আমার এই বোর্ডের সাথে আমি অ্যাডজাস্টেড না, কারণ আমি ল্যাপটপে পড়িয়েছি দীর্ঘদিন, সো আমার এই কারণে একটু সমস্যা হয়। তো এখানে দেখো এগুলো ভুলে যাও সব। এখানে দেখো হি কিল্ড হিমসেলফ, এখানে হি হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে, হি হচ্ছে সাবজেক্ট। এখন দেখো এখানে যে হিমসেলফ সাবজেক্ট, এখানে তোমরা সাধারণত হিম বসা, ধরো একটা হিম বসালাম আমরা, হি কিল্ড হিম। তো এখানে দেখো তো হিও যা হিমও তাই না, তো সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হলে এখানে রিফ্লেক্সিভ করতে হবে, এখানে এই কারণে হিমসেলফ হয়েছে। আর হিম যেহেতু সিঙ্গুলার এই কারণে এর সাথে সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ হয়েছে। পরেরটা দেখো আই ইন্ট্রোডিউস মি অথবা মাইসেলফ, আই ইন্ট্রোডিউস মি অথবা মাইসেলফে খেয়াল করো, আই ইন্ট্রোডিউস এখানে মি কেন হবে না, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তাহলে এখানে রিফ্লেক্সিভ করতে হবে, মি ভুল, মাইসেলফ কারেক্ট উত্তর। পরেরটা দেখো দে কিল্ড দেমসেলফ, তো দে দেখো দে সাবজেক্ট, আর দেখো এখানে দেমসেলফস কেন হয়েছে, দে এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে দেমসেলফ, ঠিক আছে। এখন সে নিজে নিজেকে আসলে যখন দেখো এখানে হি কিল্ড হিমসেলফ, সে নিজে নিজেকে হত্যা করেছে, এরকম সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। দেখো হি লাভড হিম অথবা হিমসেলফ, কারেক্ট উত্তর কি হবে, হিম হবে না, কারেক্ট উত্তর হবে হিমসেলফ। বুঝতে পেরেছো সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই স্ক্রিনশট রাখতে পারো, পরবর্তীতে তোমাদের এটা হেল্প হতে পারে। সবাই স্ক্রিনশট রাখলে তোমাদের পরবর্তীতে হেল্প হতে পারে, ঠিক আছে। মাহমুদ বন্ধুদেরকে মেনশন করছে, থ্যাংক ইউ। ওকে 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 তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এবার বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ বিষয়টা কি, ডেমনস্ট্রেটিভ বিষয়টা হচ্ছে বিশেষভাবে নির্দেশ করা। আমরা বলি না যে দিস ইজ মাই পেন, এখানে উদাহরণটা খেয়াল করো তো, দিস ইজ মাই পেন বলছে যে এই হয় আমার কলম, এই যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন এই হয় আমার কলম। তো এখানে খেয়াল করো তো যে এই যে দিস দ্বারা কি এই পেনটাকে নির্দেশ করছে কিনা, তাই না? তো এইখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বিশেষভাবে কোনো কিছুকে নির্দেশ করবে। তো এখানে দেখো যেমন দিস, দ্যাট, দেস, দোস, এগুলো হচ্ছে সবগুলো এগুলো তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে, ইট আছে, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে, ঠিক আছে। দিস ইজ এ বয়, এখানে এই যে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে এটা খুব সহজ, এখানে কিছুই নাই, জাস্ট যতটুকু আছে ততটুকুই। তোমরা এমসিকিউ সলভ করার সময় বেশি বেশি এমসিকিউ সলভ করে এটা মাথায় রাখবা। এখানে বোঝার থেকে বেশি বিষয় হচ্ছে আলভি ক্লিয়ার। স্ক্রিনশট দিতে পারি নাই, আচ্ছা স্ক্রিনশট যারা দিতে পারো নাই সময় দিব শেষে, ঠিক আছে। আমরা নেক্সট আসো ইনডিফিনিট প্রোনাউন পড়বো। ইনডিফিনিট প্রোনাউন খেয়াল করো, ইনডিফিনিট, আচ্ছা ইনডিফিনিট শব্দটার অর্থ কি? ইনডিফিনিট শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে। ইনডিফিনিট শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, হ্যাঁ ইনডিফিনিট শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, হ্যাঁ। তো অনির্দিষ্ট ইনডিফিনিট, যখন ইনডিফিনিট প্রোনাউন হবে দেখো এই প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট বোঝায়। খেয়াল করো এই যে ইনডিফিনিট প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট, মানে যেটা ইনডিফিনিট হবে সেটা অনির্দিষ্ট, যে এনি ওয়ান, এখানে গ্যাপ হবে না, একসাথে হবে, ঠিক আছে। এখানে বলেছে কি এনি ওয়ান, এই এনি ওয়ান যে শব্দটা আছে যে কেউ, এই যে সামবডি যে কেউ, বা এখানে এভরিওয়ান এই যে প্রত্যেকে, প্রত্যেকে বলতে কাকে বোঝাচ্ছে, প্রতিটা শব্দ এনি মোর, সামওয়ান, যে যেটাই হোক, আমি ধরো এভরিওয়ান মানে প্রত্যেকে, এখানে কি কাউকে নির্দেশ করেছে বলো তো? প্রত্যেক বলতে কি কাউকে নির্দেশ করছে? আমি একটা সহজ হিসাব বোঝাই তোমাদেরকে। দেখো ধরো তোমাদের বাসায়, অনেকের বাসায় কলিং বেল আছে, যে কলিং বেলে দেখবা কেউ হচ্ছে কলিং বেল প্রেস করলে তোমরা কি বুঝতে পারো আসলে কে প্রেস করছে? তোমার মা বা বাবা বলছে যে দেখে হয়তো কলিং বেলে বাইরে কে এসেছে। কে বলতে কি অনির্দিষ্ট কিন্তু, ঠিক আছে, সামওয়ান, সামবডি, যে কেউ হইতে পারে। তো মূল বিষয় হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনটা সবসময় অনির্দিষ্ট হবে, ঠিক আছে, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন ইনডিফিনিট প্রোনাউন। তো দেখো এইগুলো সবগুলোর বাংলা অর্থ ডিকশনারিতে দিয়ে দেখবা, সবগুলোর বাংলা অর্থ, যেমন মেনি, মেনি মানে অনেক, অনেক বলতে কাকে বোঝাচ্ছে? স্পেসিফিকলি কাউকে কিন্তু, নির্দিষ্টভাবে কাউকে কিন্তু না, অনির্দিষ্টভাবে, ক্লিয়ার? তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, উদাহরণটা খেয়াল করো, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। তো এখানে খেয়াল করবা ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। তো এই যে ওয়ান হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এটা একটা ইনডিফিনিট প্রোনাউন কিন্তু, মানে যে কারো তার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে কি, দেখো ওয়ান, এই যে ওয়ান আছে, ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, দেখো এটা ইনডিফিনিট প্রোনাউন, এই পর্যন্ত সবার ক্লিয়ার, তাই না? ওয়ান এটা ইনডিফিনিট প্রোনাউন। অ্যাডমিশনের জন্য অনেক টেনশন হয়, টেনশন তো হবে সবার, অ্যাডমিশনের জন্য টেনশন হয় দেখেই পড়াশোনা করো। তো দেখো ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, এটার পসেসিভ হবে ওয়ান্স, ঠিক আছে। অপশন এখানে দেয়া থাকতে পারতো চারটা, দেখো এখানে একটা অপশন দেয়া থাকতে পারতো হিজ, এখানে আবার আরেকটা অপশন দেয়া থাকতো হচ্ছে হার, দেখো আরেকটা অপশন দেয়া থাকতে পারতো 3 নাম্বার হচ্ছে দেয়ার, ঠিক আছে। 4 নাম্বার অপশন দেয়া থাকবে ওয়ান্স, ঠিক আছে। তোমরা জটিলতায় যেখানে পড়বা
দেখো এই যে চারটা অপশন দেওয়া থাকবে হিজ হার দেয়ার ওয়ান্স, তো এই বাক্যের সাবজেক্টটা কি? বাক্যের সাবজেক্ট কিন্তু ওয়ান, দ্যাট ইজ ওয়াই পসেসিভ হচ্ছে ওয়ান্স হবে কারেক্ট উত্তর। এরকম যদি অপশন দেওয়া থাকে, এখানে ধরো কিছু নাই, এখানে মুছে দিয়েছে, তাহলে উত্তর কি হবে? অনেকেই দেয়ার দেখাবা, অনেকেই আবার হিজ দেখাবা, অনেকে হাত দেখাবা, ডেফিনেটলি ভুল হবে। উত্তর সঠিক উত্তর হবে ওয়ান্স, মানে ডি নাম্বার কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, আশা করছি যে সবাই এটা বুঝতে পেরেছো, সবাই এটা সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো, খাতায় লিখে রাখতে পারো যে ওয়ান। দেখো আচ্ছা, দেখো ওকে, আমরা নেক্সটে চলে যাই, নেক্সট স্লাইডে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন খেয়াল করো। ডিস্ট্রিবিউটিভ মানে কি? এই প্রোনাউন দ্বারা এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বা পৃথকভাবে বোঝায়। এই প্রোনাউন দ্বারা দেখো প্রত্যেককে আলাদাভাবে বা পৃথকভাবে বোঝাবে, বিষয়টা আমরা খেয়াল করি। এখানে বলেছে ইচ, আইদার, নেইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খেয়াল করো, ইচ অফ দ্য বয়েজ, দেখো বালকদের প্রত্যেকে ইজ এক্সিলেন্ট। খেয়াল করো উদাহরণটা, খেয়াল করবো, বালকদের প্রত্যেকে এক্সিলেন্ট। খেয়াল করো তো, এইখানে এক জাতীয় বলেছে কি, এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা। দেখো এখানে বালক, এটা একটা জাত, ঠিক আছে, এখানে তাদের প্রত্যেককে আলাদাভাবে বুঝিয়েছে। ঠিক আছে, প্রত্যেককে আলাদাভাবে, প্রত্যেক, ইচ অফ দ্য বয়েজ মানে বালকদের প্রত্যেকে হয় এক্সিলেন্ট, ইচ বলতে প্রত্যেককে আলাদাভাবে বুঝিয়েছে। ঠিক আছে, তো দ্যাট ইজ হোয়াই এখানে ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, ওকে, তাহলে এখানে তোমার ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে নেইদার অফ গার্লস ইজ আগলি, তো এটা হচ্ছে নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইখানে আরেকটা বিষয় খেয়াল করো, এই যে ইচ অফ, নেইদার অফ, এগুলোর পরে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। দেখো এই যে গার্লস হয়েছে কিন্তু নাউন প্লুরাল, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, নান অফ, এগুলোর পরে নাউন হবে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এই যে দ্য বয়েজ, গার্লস, তার ভার্ব কিন্তু ইজ সিঙ্গুলার হয়েছে। ক্লিয়ার? আর এই যে আইদার নেইদারের একটা ব্যবহার শিখো। আইদার মধ্যে হচ্ছে দুইয়ের মধ্যে যে কোনো একটি বা একজন, আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে যে কোনো একটি বা একজন, আর নেইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না। দেখো দুইয়ের মধ্যে কেউ না বা কোনোটিই না, ওকে, কেউ না বা কোনোটিই না। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছে আগের এইখান থেকে, আগের স্লাইড থেকে, যে ওয়ান কিভাবে ইনডিফিনিট প্রোনাউন হয়। ঠিক আছে, ওয়ান কিভাবে, ওয়ান মানে যে কোনো অনির্দিষ্ট একজনকে বোঝায় সাধারণত। ঠিক আছে, এইভাবেই হয়, অনির্দিষ্ট একজনকে বোঝায়, সেভাবেই ইনডিফিনিট প্রোনাউন হয়। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব, আশা করছি এটা ক্লিয়ার। রিসিপ্রোকাল প্রোনাউনের বিষয়ে আসো। রিসিপ্রোকাল, এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। খেয়াল করো, এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, খেয়াল করো। ওকে, দেখো যে ইচ আদার ওয়ান অ্যানাদার, দ্য টু গার্লস হেট ইচ আদার। দেখো যে মেয়ে দুটি একে অপরকে কি করে, ঘৃণা করে। এখন মনে রাখবা এখানে একটা বিষয় আছে, যে যখন দুইয়ের মধ্যে, দেখো এখানে দুইজন গার্লস কিন্তু ঘৃণা করে, যখন দুইয়ের মধ্যে হবে তখন ইচ আদার বসবে। তো দ্য টু গার্লস, এই যে দুইটা গার্ল, এই কারণে ইচ আদার। যখন দুইয়ের অধিক হবে, তখন ওয়ান অ্যানাদার। দেখো দে লাভড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবেসেছিল। তো এখানে দেখো ওয়ান অ্যানাদার, দে বলতে কিন্তু কয়জন, এটা স্পেসিফিক না, দুইয়ের অধিক কিন্তু, হ্যাঁ, দে বলতে কতজন এটা কিন্তু স্পেসিফিক না, এটা অনেকজন। তো দ্যাটস ওয়াই এখানে ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? এটা জাস্ট এতটুকুই মনে রাখলে হবে। নেক্সট আসে এমসিকিউ সলভ করব আমরা। ইন্টিগ্রেটিভ প্রোনাউন, এই প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, এগুলো বাক্যের প্রথমে বসে। দেখো এখানে খুব জটিল কিছু বিষয় শেখাবো, এটা অনেক হেল্প করবে তোমাদেরকে। খুব জটিল কিছু বিষয় শেখাবো। যারা কমেন্ট করছো ধন্যবাদ ভাইয়া, আমার কমেন্টে স্কিপ করলেন, যা আমি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, মোহাম্মদ শিহাব তোমার কোন কমেন্টে স্কিপ করেছে? আমি কমেন্ট খুব, আচ্ছা, ওয়ান কিভাবে ইনডিফিনিট প্রোনাউন হয়? ওয়ান তো ডেফিনিট বোঝাচ্ছে। শিহাব তোমার কমেন্টের আমি উত্তর দিয়েছি, আমি তোমার কমেন্ট স্কিপ করি না, আমি কমেন্ট খুব কম পড়ি। তুমি মনে করছো যে ভাইয়া জানে না, স্কিপ করেছে। না ভাই, এটা আসলেই না, আমি যেটা জানি না আমি এটা সরি বলি স্টুডেন্টদেরকে। দেখো এই প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহার হয় এবং এগুলো বাক্যের শুরুতে বসে। এখন খেয়াল করো, হু, হুজ, যতগুলো ডাব্লিউএস আছে এগুলো সব ইনডিফিনিট। এখন খেয়াল করো, ডাব্লিউএস, তারপরে ভার্ব, তারপরে একটা বাক্য। খেয়াল করো, ডাব্লিউএস এর পরে ভার্ব, তারপরে একটা বাক্য, মানে পুরো, মানে টোটালটা মানে একটা বাক্য হবে, ডাব্লিউএস ভার্ব দিয়ে একটা বাক্য। দেখো হুইচ ইজ ইওর পেন, এখানে দেখো ইজ আছে কিন্তু, হুইচ ইজ ইওর পেন, হুইচ ইজ ইওর পেন, হুইচ ইজ ইওর পেনে ডাব্লিউএস এর পরে কিন্তু ভার্ব আছে, এইটা হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওকে, ডাব্লিউএস এর পরে যদি সরাসরি ভার্ব থাকে এটা হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওকে, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বা ডাব্লিউএস এর পরে যদি নাউন থাকে এটা হবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে। দেখো হুইচ কালার, হুইচ এর পরে কিন্তু কালার একটা নাউন আছে, তাহলে ডাব্লিউএস এর পরে যদি কি থাকে,
নাউন থাকে তাহলে সেই ডাব্লিউ টা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ওই ডাব্লিউএস, আর যদি না থাকে ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ কি প্রোনাউন হবে। ঠিক আছে মাহমুদ, মানুষকে অ্যাটাক করা আসলে এটা দুঃখজনক। ঠিক আছে ভাইয়া, মোহাম্মদ শিহাব তোমার এভাবে অ্যাটাক করা আসলে উচিত না। দেখো পরবর্তীতে আসো রিলেটিভ প্রোনাউনের বিষয়টা, আসো যে রিলেটিভ প্রোনাউনের বিষয়টা খেয়াল করো। রিলেটিভ বিষয়টা কি? রিলেশন থেকে দেখো, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, আর রিলেটিভ হচ্ছে সম্পর্কযুক্ত। যে প্রোনাউন দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। খেয়াল করো দুইটা বাক্যের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করবে। যতগুলো ডাব্লিউএস আছে সবগুলো রিলেটিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত, সাথে দ্যাটও। ওকে, খেয়াল করো আই নো দ্য বয় হু ইজ গুড, এখানে খেয়াল করো আই নো দ্য বয় হু ইজ গুড, এখানে খেয়াল করো আই নো দ্য বয়, এই যে নরমাল বাক্যটা কিন্তু এটা, আর নিচের বাক্যটা আগে খেয়াল করো, এটা বাক্য পরে, এই বাক্যটা পরে, নিচের নরমাল আই নো দ্য বয় বা হি ইজ গুড। এখানে কিন্তু আই নো দ্য বয় একটা বাক্য না, তারপরে দ্য বয় বা হি ইজ গুড এটা আরেকটা বাক্য না, দুইটা বাক্য কিনা খেয়াল করো তো। আই নো দ্য বয় বা হি ইজ গুড দুইটা বাক্য কিনা? তো দুইটা বাক্য খেয়াল করো, এই যে দুইটা বাক্য আই নো দ্য বয় বা হি ইজ গুড, দুইটা বাক্যকে একত্রিত করেছে এই কনজাংশনটা, এই কনজাংশনটা একত্রিত করেছে। হ্যাঁ, আই নো দ্য বয় হু ইজ গুডে এইখানে হু বা রিলেটিভ প্রোনাউনটা একসাথে করেছে। তো এইখানে দেখো আই নো দ্য বয় হু ইজ গুডে এইখানে হুটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, ওকে, আশা করছি যে এটা বুঝতে পেরেছো তোমরা। আমরা পরবর্তীতে চলে যাব, কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে করতে পারো। সাদিয়া ইংলিশে দুর্বল আমার কমেন্টে। আচ্ছা ওকে ওকে ওকে, এ ক্লিয়ার কিনা সবার কাছে? ক্লিয়ার কিনা? আমি তো কিছুই বুঝতে পারি না। সজীব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাস কবে নেবেন ভাইয়া? নেক্সট যে ক্লাসটা হবে সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাস হবে। ক্লিয়ার? নেক্সট আসো, আমরা নেক্সটে যাই ইউজ অফ প্রোনাউন। এখন প্রোনাউনের ব্যবহার এখানে খুব ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে ছেলেমেয়েরা। এখন যে ক্লাসগুলো আছে খুব এখনের ক্লাসের যে অংশটুকু আছে খুব মনোযোগ সহকারে করতে হবে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখো বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। বি ভার্ব 8টা, ঠিক আছে? বি ভার্ব 8টা লিখো সবাই। অ্যাম ইজ আর, তারপরে লিখো যে ওয়াজ ওয়ার। দেখো বি ভার্ব হচ্ছে 8টা, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে বিং। ঠিক আছে, এই বি ভার্ব 8টা মনে রাখবা, সব জায়গায় কাজে লাগবে। অ্যাডজেক্টিভেও আবার কাজে লাগবে যে বি ভার্ব 8টা, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং। এই 8টা বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। কি বসে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম মনে আছে? যেমন আই, মি, মাই, ওখানে আই বসবে। তো দেখো আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। ইট ওয়াজ হু ফার্স্ট raise the issue in the meeting, just whatever, এটা আমাদের ফ্যাক্ট করে না। আমরা জাস্ট বলবো এখানে আই বসবে নাকি মি বসবে নাকি মাইসেলফ বসবে। খেয়াল করো, আই বসবে, মি বসবে নাকি মাইসেলফ বসবে। তো আমি কি পড়িয়েছিলাম যে এই যে বি ভার্ব প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। ডেফিনেটলি এখানে কারেক্ট উত্তর হবে কি? আই। ঠিক আছে, ইট ওয়াজ আই হচ্ছে এখানে কারেক্ট উত্তর। ক্লিয়ার? সবার কাছে বুঝেছো সবাই? বেশি সময় কিন্তু নেই ক্লাসে, আর কি একটু ঝামেলা। ভাইয়া এখন যেটা ক্লাস নিতেছেন আমি তোমার কমেন্টটা দেখতে পারি নাই, আর ভাই এখন যেটা ক্লাস করছেন ওইটা এগুলোর ভাই ইনবক্সে। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। আচ্ছা, এটা 1 নাম্বার রুলসটা সবাই বুঝেছো আশা করছি। 2 নাম্বার আসো, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। খেয়াল করো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো ছিল? ওই যে মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো টেক ইওর টাইম, ইওরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু ইওরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে যে টাইমটা আছে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, ইওর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যে টাইম আছে এটা হচ্ছে নাউন। ক্লিয়ার সবার কাছে? আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সটে যাব যে এরপরে কি বলেছে খেয়াল করো। এরপরে প্রিপোজিশন প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এটা মনে রাখবা প্রিপোজিশনের পরে। আচ্ছা, এখানে একটা জটিলতা তৈরি হবে, আগেই বলে নেই। বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে সব জায়গায় প্রিপোজিশনের পরে। তো দেখো অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে এই যে মি, হিম, এগুলো। হ্যাঁ, মি, হিম, এগুলো। ওকে, তো দেখো বিটুইন ইউ কিন্তু এটা অবজেক্টিভ ফর্ম, ইউ এর সাবজেক্টিভ যা অবজেক্টিভ, ইউ এর এন্ড এর আগে যা বসবে পরেও তাই বসবে, একই পার্টস অফ স্পিচ। তো বিটুইন ইউ এন্ড কি হবে? দেখো এখানে উত্তর দুইটা আছে, আই অথবা মি হবে। বলো তো দিস, দেখো বিটুইন ইউ এন্ড ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই এভার রিড। দেখো ইউ এন্ড কি হবে? এখানে মি কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, মি কারেক্ট উত্তর হবে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন। ওকে, কারণ প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ক্লিয়ার? বুঝতে পেরেছো ছেলেমেয়েরা? হ্যাঁ, চট্টগ্রাম থেকে আছে একজন। ওকে,
ওকে 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 ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে ছেলেমেয়েরা অনেক ধন্যবাদ, ঠিক আছে। ওকে এটা ক্লিয়ার। ওকে তারপরে দেখো এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, এটা 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, এক্সেপ্ট কিন্তু একটা প্রিপোজিশন, অনেকেই জানে না এক্সেপ্ট একটা প্রিপোজিশন। এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া। তো খেয়াল করো এক্সেপ্ট, এই যে উইথাউটও যেমন প্রিপোজিশন, এক্সেপ্টও এটা সিনোনিম বলতে পারো, হ্যাঁ ওকে। তো এটা সিনোনিম বলতে পারো, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। তো এখানে দেখো এক্সেপ্ট যেহেতু এটা প্রিপোজিশন, তাহলে মি কারেক্ট উত্তর হবে, কারণ প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, সো এই নাম্বারটাই কারেক্ট উত্তর, তাই না? বাকি সবগুলো ভুল। আইএনজি আছে এটা ভুল, এখানে আইএনজি আছে এটা ভুল, এক্সেপ্টের উপরে আই হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন আমরা আশা করছি যে এটা ক্লিয়ার তোমাদের কাছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব, নেক্সট স্লাইডে চলে যাব। ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম মিস্টার জাহান, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা নেক্সট স্লাইডে যাই। আর যারা আছো এখন তারা বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে? ক্লাসের বিষয়ে বন্ধুদেরকে জানাও, নিজেদের ওয়ালেটে শেয়ার করে রাখো। ক্লাসটা কিন্তু আজীবন তোমাদেরকে হেল্প করবে, এই বেসিক সব সময় হেল্প করবে। দেখো 4 নাম্বার, দেখো একই বাক্যে একাধিক পার্সনের সাবজেক্ট থাকলে, একই বাক্যে একাধিক পার্সনের সাবজেক্ট থাকলে 231 হয়। 231 বিষয়টা কি? আর ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে? ভার্ব কি হয়? ভার্ব আবার প্লুরাল হয়। 231 মানে 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। এখন খেয়াল করো একাধিক সাবজেক্ট যদি থাকে, দেখো ইউ, হি অ্যান্ড আই। এখন ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন, আর আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এই কারণে 231, ঠিক আছে? এখন দেখো এখানে দুইটা বিষয় আছে। তো সাধারণ স্বাভাবিক যে বাক্যগুলো আছে সেক্ষেত্রে 231। তো দেখো ইউ অ্যান্ড ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এটা একটা স্বাভাবিক বাক্য, যে কি তুমি, সে এবং আমি সেখানে গিয়েছিলাম। তো দেখো এটা স্বাভাবিক বাক্য, এই কারণে 231। মানে প্রথমে তোমাদের প্রশ্ন যেভাবে আসবে একাধিক পার্সন এলোমেলো করে দিবে, ধরো প্রথমে আই দিয়েছে, পরে হি দিয়েছে, ই উল্টাপাল্টা করে দিয়েছে। তো তখন কি করতে হবে তোমাদেরকে, যে 231 স্বাভাবিক ঘটনায় 231, প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন, ঠিক আছে? এটা মেডিকেলে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। এরপরের নাম্বারটা দেখো, পরের নাম্বারটা খেয়াল করো। পরে 5 নাম্বার যেটা আছে, দোষ বা অপরাধ স্বীকারের সময় 123 হয়। মানে আগে ফার্স্ট পারসন হবে, তারপর সেকেন্ড পারসন হবে, তারপরে থার্ড পারসন। 123 মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন। আর ভার্ব কিন্তু উভয় ক্ষেত্রে প্লুরাল, ভার্ব কিন্তু প্লুরাল হবে, ঠিক আছে? ভার্ব প্লুরাল, এখানে পাস্ট টেন্স দেখে বোঝা যাচ্ছে না, ভার্ব প্লুরাল, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা। ওকে ওকে ওকে, হ্যাঁ যারা বন্ধুকে মেনশন দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। ইশরাত, তানিয়া, তন্নি, ওকে ওকে ওকে। সময় কম, একটু দ্রুত নেই। দেখো যেমন আই, ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম, দেখো তিনজনে কিন্তু এই ক্রাইমটার সাথে কমিটেড মানে যুক্ত ছিল। দেখো যে আই, ইউ অ্যান্ড হি, দেখো ক্রাইমটা কি, অপরাধ বা দোষ কি না? ক্রাইমটা, বাক্যটা দোষ বা অপরাধমূলক বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই এইখানে তোমার কি বসেছে, তোমার ভার্বটা প্লুরাল হবে, এখানে পাস্ট টেন্সে বোঝার সুযোগ নাই। এবং এই যে 123 হয়ে যায়, প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। সময় প্রথমে একটু নষ্ট হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। তারপরে দেখো 6 নাম্বার প্রশ্ন অনেকগুলো আছে, আশা করছি যে সব সলভ করাতে পারবো, আল্লাহ ভরসা। দেখো প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর জিরান্ড হয়। প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর জিরান। প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর জিরান। জিরান মানে হচ্ছে ভার্বের আইএনজি। এতটুকু মনে রাখো যে ভার্বের আইএনজি মানে যেখানে যেখানে নাউন বসে সেখানে যদি ভার্বের আইএনজি বসে সেটা জিরান। আই ইনসিস্ট অন ইওর গোয়িং দেয়ার, দেখো এখানে অন একটা প্রিপোজিশন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এই স্টাইলের প্রশ্ন আমার সময় এসেছিল, আমি এই ধরনের প্রশ্নে পরীক্ষা দিয়েছি। দেখো আই ইনসিস্ট অন হচ্ছে প্রিপোজিশন, ইওর কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এই যে গো ভার্বের সাথে আইএনজি হয়েছে এইটাকেই বলে জিরান। জিরান মানে হচ্ছে ভার্বের আইএনজি, ঠিক আছে? ওকে এটা ক্লিয়ার? তো প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে জিরান মানে ভার্বের আইএনজি। তারপরে 7 নাম্বার খেয়াল করো, 7 নাম্বার বলেছে যে বি ভার্ব ব্যতীত, ব্যতীত মানে বি ভার্ব ছাড়া। খেয়াল করো বি ভার্ব ব্যতীত মানে বি ভার্ব ছাড়া, মানে বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব আসে, অন্য যে কোনো ভার্ব, বি ভার্ব বাদে, মানে বি ভার্ব যে 8টা বললাম, অ্যামিজার, ওয়াজার, বি, বিন, বিং, এই 8টা বাদে অন্য যে কোনো ভার্ব আসলে তারপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। অন্য যে, দেখো এই যে যেমন নো, নো কি বি ভার্বের মধ্যে পড়ে? হ্যাভ কি বি ভার্বের মধ্যে পড়ে? না। এগুলো যেমন অনেকগুলো আছে, যেমন ডু, মেক, এগুলো কিন্তু বি ভার্ব না। সো অন্য ভার্বগুলোর ক্ষেত্রে কি বসবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আই নো হিম, এখানে খেয়াল করো এই যে নো, এই যে নো এই ভার্বের পরে দেখো হিম বসেছে, কিন্তু অন্য দেখো যে আমি যদি আরেকটা উদাহরণ লিখি যে দিস ইজ মি হবে নাকি আই হবে, দিস ইজ মি হবে নাকি আই হবে, দেখো এইখানে কিন্তু ইজ হচ্ছে বি ভার্ব, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্টিভ ফর্ম বসেছে। বাট এখানে কি নো বি ভার্ব? না, নো বি ভার্ব না, দ্যাটস ওয়াই এখানে হিম বসেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো ছেলেমেয়েরা? হ্যাঁ বি ভার্ব 8টি। ক্লিয়ার? ওকে 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 ওকে, যারা কমেন্ট করেছো সকলকে ধন্যবাদ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই?
ওকে, আমরা নেক্সট নাম্বারে যাব। দেখো পরবর্তীতে খেয়াল করি, আমরা খেয়াল করি, চলো লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পরে লেট মনে রাখবা, লেটের পরে প্রোনাউনের কি হয়? অবজেক্টিভ ফর্ম। ওই যে হিম, তারপর হচ্ছে মি, আস, এগুলো। দেখো লেটের পরে এই যে মি কারেক্ট উত্তর, লেটের পরে মি কারেক্ট উত্তর, লেটের পরে হিম হয়েছে। ওকে, তো লেট মি কারেক্ট উত্তর, আর এন্ডের আগেও অবজেক্টিভ ফর্ম হলে পরেও, মানে প্রশ্ন যেভাবে আসবে এখানে প্রশ্ন ওই মিটা মুছে দিবে, দিয়ে মি হবে নাকি আই হবে। প্রশ্ন আসবে এইরকম যে মি হবে নাকি আই হবে। ঠিক আছে, লেটের পরে মি হবে নাকি আই হবে, চারটা অপশন দিয়ে বলবে যে লেটের পরে মি হবে নাকি আই হবে। ক্লিয়ার? তাহলে লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। ওকে ওকে, দেখো পরবর্তীতে খেয়াল করে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে একাধিক পার্সনের অবজেক্ট হলে 4 এবং 5 নাম্বার, মানে যদি লেটের পরে একাধিক পার্সন থাকে, এখানে কি দোষ বুঝিয়েছে? না। এই কারণে যে তোমার এই সিস্টেমটা এরকম যে 123 বা 231 হবে। এখানে দেখো প্রথমে থার্ড পার্সন 231, তাহলে প্রথমে সেকেন্ড পার্সন নাই, এই কারণে হিম থার্ড পার্সন, তারপরে মি কিন্তু ফার্স্ট পার্সন। বুঝেছো? একাধিক পার্সন থাকলে কিন্তু ওই যে 231 এর নিয়ম আর 123, দোষ বোঝালে 123 আর দোষ না বোঝালে 231। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সটে আসি। এরপরে আসো, এখানে বলেছে কি, পরের রুলসে বলেছে এভরিওয়ান, এভরিবডি, নোবডি, এটা 9 নম্বর রুলস। এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, ওয়ান অফ ইত্যাদি ইনডিফিনিট প্রোনাউনের পসেসিভ হিজ বা হার হয়, এটা মনে রাখবা। এখানে এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু আরেকটা কথা মনে রাখবে, নো ওয়ান এক জিনিস, শুধু ওয়ান এক জিনিস। শুধু ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে পসেসিভ হবে ওয়ান্স, আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, ওয়ান অফ, এগুলো পসেসিভের পরে কি হবে? এগুলো পসেসিভ হবে হিজ বা হার। ঠিক আছে, এগুলো পসেসিভ হিজ। দেখো এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, বাট এখানে যদি ওয়ান থাকতো, খেয়াল করো তো, এখানে যদি ওয়ান থাকতো তাহলে এখানে কিন্তু ওয়ান্স হইতো। ঠিক আছে, ওয়ান্সটা কিন্তু ডিফারেন্ট, ওয়ানের বিষয়টা। ওকে, ক্লিয়ার? ওয়ান অফ কিন্তু আলাদা বিষয়, কিন্তু আবার গোলমাল পাকিও না। তাহলে এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টসে ওয়ান যদি থাকে শুরুতে, তাহলে কি হবে? ওয়ানের পসেসিভ কি হবে? ওয়ান্স হবে, আর বাকিগুলো এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, ওয়ান অফ, এগুলো পসেসিভ হবে হিজ বা হার। ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে যাব। বলেছে ওয়ান, এটা আমি কিন্তু এটা আমি পড়িয়েছি, সো এটা নিয়ে আর আলোচনা করছি না, এটা পড়িয়েছি। ক্লিয়ার? আশা করছি হ্যাঁ সবাই বুঝেছো। কমেন্ট একটু পরে পড়বো ভাই। ওয়ান যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ওয়ানের পসেসিভ ওয়ান্স হয়, এটা পড়িয়েছি, এটা পড়াচ্ছি না। এই যে ওয়ান্স হয়েছে। ওকে, তারপর 10-এ আসো, মানে পরবর্তীতে এসে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়। এই নিয়মটাও একবার পড়িয়েছি। দেখো মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইওর ডগ। দেখো কুকুর আবার মানে স্মার্ট হয়। দেখো মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইওর ডগ। তো এই ইওর ডগ, এইটা এখানে খেয়াল করো, ইওর ডগটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে ডগটা কি নাউন না? পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন না? তো এইটার পরিবর্তে তুমি ইওরস বসাইতে পারো। কি বসাইতে পারো? যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইওরস। ওকে, এটা বসাতে পারো তুমি, যে মাই ফাদার ইজ স্মার্টার দ্যান ইওর ফাদারের পরিবর্তে তুমি শুধু ইওরস বসাতে পারো। ক্লিয়ার? এটা বসানো যেতে পারে। ওকে, আশা করছি যে বুঝতে পেরেছো। হ্যাঁ, তন্নি বলেছে, আলবি বলেছে, আফরোজা বলেছে, মুস্কান মুন্নি বলেছে, থ্যাংক ইউ সজীব। ওকে ওকে, আচ্ছা ওকে, আমার ইংলিশ সিকার্স পেজেরও অনেক শিক্ষার্থী এখানে যুক্ত আছে, আর যারা আমার ইংলিশ সিকার্স পেজে যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশ সিকার্স লিখে সার্চ করবা, আমার ফেসবুক পেজ আছে, দেখলেই বুঝতে পারবা তোমরা। নেক্সট আসো যে রিলেটিভ প্রোনাউনের পরে দেখো, এটা রাইট ফর্ম, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই নিয়মটা পড়াবো। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত তার পূর্বে নাউন বা প্রোনাউন অনুসারে বসে। দেখো এই যে হু, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখন এইখানে বলেছে যে তার পূর্বের এখানে যে কি বসবে, যে ভার্বটা বসবে। দেখো দ্য ম্যান স্টল, এইখানে যে ভার্বটা বসেছে এটা দ্য ম্যানের কারণে বসেছে। ঠিক আছে, হু এর কারণে না। এখন এটা সহজে বুঝবে। এইখানে 2 নম্বর উদাহরণটা দেখো, ইট ইজ আই, এখানে যে এমটা বসেছে এটা হু এর কারণে না, এটা আই এর কারণে বসেছে এমটা। ঠিক আছে, মানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি তোমরা পাও কখনো, তার আগে দেখো রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আছে এইটা রিলেটিভ প্রোনাউন অনুযায়ী না, তার আগে সাবজেক্ট নাউন বা প্রোনাউন অনুযায়ী, আই অনুযায়ী এখানে এম হয়েছে। বুঝতে পেরেছো? এখানে আই এর কারণে এম হবে, এখানে দ্য ম্যানের কারণে স্টল হয়েছে। ক্লিয়ার? আশা করছি এটা বুঝতে পেরেছো। এখানে দেখো একটা বিষয় আছে যে দ্য রেজিস্টার্ড পার্সেল অ্যারাইভ ফর ইউ ইজ অন দ্য টেবল। খেয়াল করো এখানে যে দ্য রেজিস্টার্ড পার্সেল অ্যারাইভ ফর ইউ, মানে এই যে নিবন্ধিত যে পার্সেলটা এসেছে ফর ইউ ইজ, টেবিলের উপর যে পার্সেলটা আছে তোমার জন্য যেটা এসেছে সেটা এখানে। এখন খেয়াল করো রেজিস্টার্ড পার্সেল, দেখো এই রেজিস্টার্ড পার্সেলটা হচ্ছে বস্তুবাচক। ঠিক আছে, আমি অর্থটা আবার এলোমেলো করলাম। দেখো যে নিবন্ধিত পার্সেলটা তোমার জন্য এসেছে, এটা টেবিলের উপরে যেটা আছে। দেখো তো এখানে খেয়াল করো, এইখানে এই রেজিস্টার্ড পার্সেলটা কিন্তু বস্তু, এই কারণে এখানে বসবে হুইচ। ঠিক আছে,
বস্তুবাচকের জন্য বসবে হু ইজ কারেক্ট উত্তর, বস্তুবাচকের জন্য হু ইজ কারেক্ট উত্তর। কারণ মনে রাখবে রিলেটিভ প্রোনাউন হু বসবে না হুইজ বসবে, এটা ডিপেন্ড করবে এই গ্যাপের আগে ব্যক্তি আছে না বস্তুবাচক শব্দ আছে, ঠিক আছে। তো রেজিস্টার্ড পার্সেল, পার্সেলটা বস্তুবাচক, দ্যাটস ওয়াই এখানে বসেছে তোমার কি, এখানে হুইজ বসেছে। ক্লিয়ার? আমরা নেক্সটে চলে যাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। দেখো নেক্সট দেখো যে গ্যাপের পূর্বে কোনো পারসন না থাকলে হু এভার বসে। দেখো ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ, দেখো এখানে কোনো পারসন আছে, এটা প্রিপজিশন আছে, ঠিক আছে, কোনো পারসন নাই, এই ক্ষেত্রে তোমাদেরকে কি বসাতে হবে, হু এভার বসাতে হবে, ঠিক আছে, হু এভার বসাতে হবে। গিভ দ্য ক্লোথস টু, প্রিপজিশন আছে, কোনো পারসন নাই কিন্তু গ্যাপের আগে, দ্যাটস ওয়াই এখানে হু এভার কারেক্ট। ক্লিয়ার? তো আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি, দেখো আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি, এখানে দেখো এখানে 13 নাম্বার, এটার ব্যাখ্যা নিচে দেওয়া আছে। এখানে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটিকে পড়েছিলাম, যে দেখো আই হ্যাভ রিড দ্য বুক, এখানে হয়তোবা তোমার দেখো এইখানে দেখো যদি সাবজেক্ট দেয়া থাকে, এখানে যদি সাবজেক্ট গ্যাপের পরে যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে সাধারণত সেখানে হুম বসে। কি বসে? সাবজেক্ট যদি দেয়া থাকে তাহলে সেখানে কি বসবে, হুম বসবে, সাবজেক্ট যদি দেয়া থাকে। যদি সাবজেক্ট দেয়া না থাকে সেক্ষেত্রে হু বা হুইজ সেটা বসতে পারে আগের পারসন দেখে, ঠিক আছে, আগের পারসন দেখে। ওকে, সো এখানে দেখো দিস ইজ দ্য পারসন, এখানে হু বসবে কারণ এই যে আগে পারসন আছে আর গ্যাপের পরে সাবজেক্ট কিন্তু দেয়া নাই। ওকে, পরে আসি আমরা পরবর্তীতে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না, যারা কমেন্ট করছো, ওকে, যারা কমেন্ট করছো তাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না। হ্যাঁ, ওকে, সবার কাছে ক্লিয়ার? ফাইমা, সজীব, সবার কাছে ক্লিয়ার? ওকে, এখন দেখো এখানে যে বিষয়টা ব্যাখ্যা করেছিল ওইটা, যে উপরে উদাহরণ লক্ষ্য করো, দুটি ক্লোজ বিশিষ্ট বাক্যে নাউনের বা প্রোনাউন বা অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এটা নিয়ে কোনো প্যারা নাই ভাই, এটা খুব কমন বিষয়। দেখো বলেছে যে সালমা কুড নট টেল ড্যাশ বুকস লেফট অন দ্য টেবল। দেখো এখানে সালমা বলতে পারে না কার বইটা টেবিলের উপর রেখে যাওয়া হয়েছিল, এখানে হুজ হচ্ছে কারেক্ট উত্তর, মানে কার বলতে, ঠিক আছে, কারোর সাথে সম্পর্ক থাকলে হুজ বসে। সো এটা খুব কমন, এটা নিয়ে পড়ানোর কিছু নাই। দেখো 1 নম্বর উদাহরণ দেখো, আমরা এমসিকিউ গুলো সলভ করি, দ্রুত সলভ করব, আমাদের সময় কম, দ্রুত তোমরা কমেন্টও করবা, সবাই দ্রুত কমেন্ট করবে। দেখো এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ নাউন, দেখো একটা শব্দ যেটা কি করে, টেক্স মানে নেয়, দ্য প্লেস অফ নাউন, নাউনের জায়গাটা নেয়। দেখো যেটা নাউনের জায়গাটা নেয় সেটাকে কি বলে, নাউনের জায়গা যে নেয় তাকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়, কারণ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তাহলে একের কারেক্ট উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার? একের কারেক্ট উত্তর হচ্ছে ডি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা খুব সহজ, বাট ভোকাবুলারিটা জানলেই। ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ নাউন অফ এ নাউন ইজ কল্ড হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? নেক্সট আসো, সিলেক্ট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোইং। এখানে প্রোনাউন কোনটা খেয়াল করো তো, প্রোনাউন কোনটা? দেখো করিম একটা নাউন, অনুপ একটা নাউন, কাদের একটা নাউন, আই হচ্ছে প্রোনাউন, ডি নাম্বার কারেক্ট উত্তর। ঠিক আছে? ক্লিয়ার ছেলেমেয়েরা? তোমরা বুঝতে পেরেছো এটা? ক্লিয়ার বলো তো ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ, যারা আছো বন্ধুকে মেনশন করছো যারা, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, যারা বন্ধুদেরকে মেনশন করছো। হ্যাঁ, দুইয়ের হচ্ছে ডি হবে। আমরা 3 নম্বরে আসি, ওয়ান হার্ডলি নোস হোয়াট টু ডু। এখানে খেয়াল করো, ওয়ান হার্ডলি নোস হোয়াট টু ডু। ওয়ান কি হবে বলো তো, ওয়ান কি হবে, ওয়ান কি হবে, ওয়ান হার্ডলি নোস হোয়াট টু ডু, ওয়ান কি হবে, ওয়ান ইনডিফিনিট প্রোনাউন হবে, কিছুক্ষণ আগেই পড়িয়েছি। ওয়ান হচ্ছে, হ্যাঁ, শিহাব ক্লিয়ার হয়েছে তো? এই দেখো যে প্রশ্ন আসছে, গুচ্ছটা আসছিল, তুমি যে প্রশ্ন করেছিলা গুচ্ছ বি ইউনিট আসছিল, প্রশ্নটা একটু দেখে নিও যে কারেক্ট উত্তর কি হবে। ঠিক আছে, আমাকে ব্যাখ্যা দাও, যদি ওয়ানটা এখানে ইনডিফিনিট প্রোনাউন না হয়। শিয়াব, তুমি আমাকে বলেছিলা যে আমি নাকি স্কিপ করেছি, মানে ওইটা ডেফিনিট প্রোনাউন হবে নাকি। তো যাই হোক, আমি এটা শুনি না ডেফিনিট প্রোনাউন আছে কিনা। যা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না, কারণ ওয়ান ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কখনোই হয় না। ডেমনস্ট্রেটিভ তো দিস দ্যাট, আর রিলেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। ইনডিফিনিট ছাড়া ওয়ানটাকে তুমি কোন প্রোনাউন দিবা বলো তো শিহাব? যাই হোক, এখানে এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন হবে। ঠিক আছে, ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, পড়িয়েছিলাম কিন্তু চার্টে। দেখো তারপরে এখানে বলেছে যে এগুলো কোন প্রোনাউন, খেয়াল করো, হু হুইজ হট, এগুলো কোন প্রোনাউন, হু হুইজ হট, এগুলো কোন প্রোনাউন বলো তো? যতগুলো ডাব্লিউএস আছে মনে রাখবা, যতগুলো ডাব্লিউএস আছে সবগুলো ডাব্লিউএস রিলেটিভ প্রোনাউন হতে পারে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন হতে পারে। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন, ওকে, রিলেটিভ প্রোনাউন আবার ইন্টিগ্রেটিভ প্রোনাউনও হইতে পারে, সেটা এখানে দেয়া নাই, এখানে রিলেটিভ প্রোনাউন কারেক্ট উত্তর। তাহলে 4 এর বি। আমি সময় স্বল্পতার কারণে তোমাদের এমসিকিউ গুলোতে বেশি টাইম দিতে পারছি না ভাইয়া, আমার কমেন্টটা দেখতে হতে পারেন নাই, তাই বললাম, সরি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার? তানিয়া, আলভি, ফার্স্ট ইমোশনে কাউকে কোনো কমেন্ট করা উচিত না। দেখো পিপল ড্যাশ রিকোয়েস্টেড হিম আর অল, এখানে হয়তো ভাব অ্যাসাম্পড ফর দেয়ার অ্যাক্টস। এখানে বলো তো পিপল, তাহলে পিপল আছে, তাহলে কি হবে, পিপল
পিপল আছে যেহেতু ব্যক্তিবাচক, তাহলে হু কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, হু কারেক্ট উত্তর হবে, হু। ডি নাম্বার কারেক্ট উত্তর হবে, ডি ডি। চলো আমরা পরবর্তীতে যাই। 5 নাম্বার সলভ করেছি। 6 নম্বরে দেখো, 6 নাম্বার বলো, এখানে দেখো আই প্লে ভায়োলিন ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখো ভায়োলিন শব্দটা খেয়াল করো, এটা একটা বস্তুবাচক, এটা ইনস্ট্রুমেন্ট আর কি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এটা একটা কি বস্তুবাচক, দেখো বস্তুবাচক শব্দ। তাহলে এটার পরে দেখো ভায়োলিন শব্দটা যদি বস্তুবাচক হয় তাহলে এটার পরে কি বসবে, হুইচ বা দ্যাট। তাহলে হুইচ বা দ্যাট কারেক্ট উত্তর, হুইচ। কারণ গ্যাপের আগে যে শব্দটা নির্ভর করবে, রিলেটিভ প্রোনাউন যেটা বসবে সেটা নির্ভর করে তার রিলেটিভ প্রোনাউনের আগের শব্দটা কি। ভায়োলিন হচ্ছে বস্তুবাচক, দ্যাটস ওয়াই হুইচ। ক্লিয়ার? আজকে টাইম স্বল্পতার কারণে অনেক কথা বলা যাচ্ছে না, নেক্সট ক্লাস আছে আরেকজনের, সো এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এক্সট্রিমলি সরি, আসলে আমি এটার জন্য খুবই সরি যে আরো ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারতো। আমি যখন সলভ ক্লাস নিব এটা, তখন আরো ডিটেইলস এই প্রশ্নগুলো সলভ করাবো। দেখো দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর। দেখো এখানে দ্য ফেমাস ডক্টর, এখানে সাবজেক্ট দেয়া আছে, তাহলে আর এই পেছনের দিকে ফেরত তাকানোর আপাতত দরকার নাই। সাবজেক্ট দেয়া থাকলে হুম কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, হুম কারেক্ট উত্তর হবে। ওকে, তো বলেছে যে যাকে আমি বাসে দেখেছিলাম, যার সাথে আমার বাসে দেখা হয়েছিল আর কি। তারপরে দেখো দ্য পারসন, দেখো এখানে কি হবে, একই ধরনের প্রশ্ন। দেখো একই ধরনের প্রশ্ন, হু হুম জাতীয় প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো স্কিপ করে যাচ্ছি, এই প্রশ্নগুলো পড়বো না। ঠিক আছে, একই ধরনের প্রশ্ন আমরা সলভ করব না। আমি কিছু ডিফারেন্ট কোশ্চেন নিয়েছিলাম। ইউ মাস্ট, এটা রিফ্লেক্সিভ। দেখো ইয়োর সেলফ তো রিফ্লেক্সিভ, এটা তোমরা পারবা, এটা সলভ করাবো না। হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট, এই প্রশ্নটা আমার সলভ করা তো একটু। চট্টগ্রাম ইউনিভার্সিটি আইন অনুষদে এই প্রশ্নটা এসেছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আইন অনুষদে এই প্রশ্নটা এসেছিল। বলো তো যে হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট। দেখো এখানে খেয়াল করো, ট্রাস্ট, ট্রাস্ট কিন্তু বিভার্ব না। ঠিক আছে, ট্রাস্ট যেহেতু বিভার্ব না, এখানে অবজেক্টের জায়গা। দেখো আমি যদি ডুটাকে মুছে দেই, ইউ ট্রাস্ট, কিন্তু এখানে অবজেক্টের জায়গা না, কি ট্রাস্ট। দেখো হিজ হবে না কোনো কালে, কারণ এটার পরে নাউন নাই, হার হওয়ারও চান্স নাই। হি তো হবে না কারণ এটা বিভার্ব না, কারেক্ট উত্তর হিম হবে। ঠিক আছে, আমরা নেক্সটে যাব। আই উইশ আই ওয়্যার। দেখো বি ভার্বের পরে কি বসে, বি ভার্বের পরে প্রোনাউনের কি বসে বলো তো। হ্যাঁ, শিহাব কমেন্ট করেছে, ফাহিমা কমেন্ট করেছে, ইকরাম কমেন্ট করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো বি ভার্বের পরে কি বসে বলো তো, বি ভার্ব, ওয়্যারের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি কারেক্ট উত্তর, সি নাম্বার কারেক্ট উত্তর। ক্লিয়ার? সি নাম্বার কারেক্ট উত্তর সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ, তানিয়া কমেন্ট করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা পরবর্তীতে যাব। ওয়ান, এটার ওয়ানের কারেক্ট উত্তর তো ওয়ান্স হবে, সাবজেক্ট ওয়ান্স হলে, এটা পড়িয়েছিলাম 23rd BCS এ আসছিল। এটা আমরা সলভ করার কিছু দেখছি না, এই প্রশ্নটা একটু সলভ করি। দেখো যে বলেছে কোনটা কারেক্ট উত্তর হবে, একটু দেখে শুনে একটু কমেন্টটা করবা কোনটা কারেক্ট উত্তর হবে। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। বলো এখানে কোনটা। সজীব কমেন্ট করেছে, আফরোজা কমেন্ট করেছে, তন্নি কমেন্ট করেছে, মোহাম্মদ শিহাব, ফাহমিদা, আফরোজা, সজীব, আচ্ছা একই মানুষ কমেন্ট করছে বারবার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো ইট ইজ আই। আচ্ছা যারা মানে আরো প্রশ্ন থাকলে আমাকে নক দিলে ইনবক্সে আমি রিপ্লাই করব। দেখো ইট ইজ আই হু অ্যাম, তো ইট ইজ আই, এটা এখন খেয়াল করো সবগুলোতে বি ভার্ব আছে, বি ভার্ব আছে, বি ভার্ব আছে, বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। এটা সাবজেক্টিভ না, এটা না, এই দুইটা ভুল। তাহলে কোনটা কারেক্ট হবে? ইট ইজ আই দ্যাট। এখন দেখো আই আর এখানে হু। এখন দেখো আই যেহেতু ব্যক্তিবাচক, তাহলে এখানে দ্যাট হবে না, এটা ভুল। আই ব্যক্তিবাচক, এই কারণে হু কারেক্ট, কারণ ঠিক আছে রিলেটিভ প্রোনাউন, ব্যক্তির সাথে ব্যক্তি, তাহলে এখানে এই নাম্বারটা কারেক্ট উত্তর। ঠিক আছে, এই নাম্বার কারেক্ট উত্তর। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে খেয়াল করো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখন দেখো এটা স্বাভাবিক একটা ঘটনা। দেখো আমি, তুমি এবং সে সেখানে উপস্থিত ছিল, তো বা সে, যাই হোক তুমি, আমি এবং সে উপস্থিত ছিলাম, তাহলে 231 হবে। তাহলে দুই মানে হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন খুঁজি ইউ, তারপরে থার্ড পারসন হি আছে, তারপরে অ্যান্ড হয়ে আর ফার্স্ট পারসন, তাহলে এটা কারেক্ট উত্তর। আর ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হয়েছে। ঠিক আছে ছেলেমেয়েরা। ফাহমিতা আক্তার, ওকে থ্যাংক ইউ। কুমারী তিরপুরা, আমার পেইড বেসের স্টুডেন্ট, অনেক দেখি পেইড বেসের স্টুডেন্ট এখানে। ওকে, আর শেয়ার করার কারণে হয়তো এসেছে। নাবিলা, ওকে থ্যাংক ইউ। লামিয়া আক্তার, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে ছেলেমেয়েরা, ওকে পরবর্তীতে আসো। আমরা কিছু স্পেশাল একটা নিয়ম নিয়েছি, খেয়াল করো। ও এটা আমি সলভ করিয়েছি, দেখো এটা আমি সলভ করেছি, এটা লাগবে না। 16 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন। তুমি আমিও সে পরস্পর বন্ধু। খেয়াল করো পরস্পর বন্ধু, এটা কিন্তু দোষ বা অপরাধ কিছু বোঝায় নাই, তাই না? দোষ বা অপরাধ কিছু বুঝিয়েছে না, তাই না? দেখো দোষ বা অপরাধ বোঝায় নাই, তাহলে কি হবে? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ নিব, ইউ সেকেন্ড পারসন, তারপরে 231 জাস্ট খেয়াল করো, 231 ইউ সেকেন্ড পারসন, ইউ নিলাম, তারপরে কি হি থার্ড পারসন নিলাম, তারপরে অ্যান্ড আই হচ্ছে ফার্স্ট পারসন, এটাই কারেক্ট উত্তর, বি নাম্বার। আর ভার্ব প্লুরাল হবে কারণ তিনটা যুক্ত হয়েছে পারসন। দেখো এরপরে আসো নেক্সট 17 নাম্বার, কোনটা কারেক্ট?
এটা কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষায় এসেছিল, সম্ভাব্য এই ধরনের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এসেছিল, সম্ভাব্য এই ধরনের। লামিয়া বি বলেছে, শিহাব, লিপা আকন্দ বলেছে, রাসেল আহমেদ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাস অনেক হেল্পফুল, ঠিক আছে মাহমুদ। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য ম্যান ওয়াজ টল হু। দেখো এখানে মনে রাখবা দ্য ম্যান এটা একটা সাবজেক্ট আর হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের বিষয় যেটা সবসময় মনে রাখবা, রিলেটিভ প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট থাকবে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেই অ্যান্টিসিডেন্টটা থাকবে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেই। তাহলে এখানে খেয়াল করো তো, দ্য ম্যান স্টল, দেখো দেখো দ্য ম্যান স্টল, এখানে এই দুটা বাদ, কারণ অ্যান্টিসিডেন্ট নাই, রিলেটিভ প্রোনাউনের পরে অ্যান্টিসিডেন্ট নাই। ডি নাম্বার খেয়াল করো, দ্য ম্যান হু, এখানে খেয়াল করো এই হুটা একটা রিলেটিভ প্রোনাউন, আগে কিন্তু দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট আছে, বাকিগুলো কোনোভাবেই উত্তর হবে না, মানে এত কিছু দেখারই প্রয়োজন নাই, কারণ রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। ওকে, তাহলে দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, ঠিক আছে, এইটাই কারেক্ট উত্তর, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ। হ্যাঁ, এখন এটা দেখো এটা কারেক্ট কিনা এটা বোঝার সিস্টেম আছে একটা, আমরা এটা টোটাল এটা কেটে দেই, ঠিক আছে, দ্য ম্যান এই হু স্টোল মাই ব্যাগ এটা কেটে দিলাম, দ্য ম্যান ওয়াজ টল। এখন আমরা এইটা যে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে গেলে এটা বাদ, এই অংশটা বাদ, দেখো আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে গেলে রিলেটিভ প্রোনাউন হু নিয়ে আসতে হয়েছে, স্টোল মাই ব্যাগ সেটা অতিরিক্ত ভার্ব এবং বাকি অংশ নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে, এইটাই কারেক্ট, কারণ রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই একটা নাউন বা অ্যান্টিসিডেন্ট বা প্রোনাউন যে কোনো কিছু থাকবে, মানে অ্যান্টিসিডেন্ট থাকবে আর কি, নাউন প্রোনাউন যেটাই হোক। ওকে, পরবর্তীতে দেখো আর দুইটা প্রশ্ন আছে, সময় স্বল্পতার কারণে বেশি ব্যাখ্যা করতে পারিনি আমি, ইচ্ছা ছিল যে আরো ব্যাখ্যা করার, এত বেশি স্লাইড হয়ে গেছে। দেখো, আই মেট এ পারসন আই নেভার স আর্লিয়ার, দেখো এখানে খেয়াল করবা আই মেট এ পারসন, এইখানে ড্যাশের আগে একটা হচ্ছে তোমার ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এখন এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে, কারণ এখন রিলেটিভ প্রোনাউন হু অথবা হুম এই দুটার একটা বসবে, কারণ ব্যক্তিবাচক আছে, তাহলে বাকিগুলো প্রথমে ভুল, এগুলো বাদ, ঠিক আছে। এখন হু এবং হুমের মধ্যে এখন হু কেন বসবে না? হু বসতো এখানে যদি সাবজেক্ট না থাকতো, ঠিক আছে, আই যদি না থাকতো হু বসতো। ওকে, যেহেতু সাবজেক্ট নাই এখানে হুম কারেক্ট উত্তর। বাংলা অর্থ যে বলেছে যে আই মেট এ পারসন, আমার একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল যাকে আমি কখনোই আগে দেখি নাই ইতিপূর্বে, ঠিক আছে। আচ্ছা, আর মনে হয় সম্ভাব্য এমসিকিউ নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না? আমি ভুলেই গিয়েছিলাম যে আসলে কয়টা এমসিকিউ। সরি, সাবজেক্ট আছে হুম, হ্যাঁ শিহাব, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা পুরো স্লাইডগুলো নিয়ে? কারোর কোনো প্রশ্ন থাকলে 30 সেকেন্ড টাইম। আর একটা বিষয় হচ্ছে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, আর প্রতিটা ক্লাসে বন্ধুদেরকে মেনশন করতে হবে। এই ক্লাসটা তোমরা এখন যদি মেনশন করে যাও পরবর্তীতে বন্ধুরা দেখবে। আর পরবর্তী যে ক্লাসটা হবে রুটিনে অবশ্যই এদের পেজ ফলো করবা তোমরা জয়কলির, সেই পেজে কিন্তু রুটিনে আমার পরবর্তী ক্লাসও আমি নিব, মানে বেসিকটা পুরোটাই আমার দায়িত্ব যে বেসিক পড়ানো তোমাদেরকে। আজকে ক্লাসটা দ্রুত হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে প্রথমে কিছু সময় নষ্ট হয়েছে স্লাইড চেঞ্জের কারণে, আর নামাজের কারণে 10 মিনিটও গিয়েছে, সো এটা এক্সট্রিমলি সরি। পরবর্তীতে যে প্রোনাউনের সলভ ক্লাসে আমি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবো যে প্রোনাউনটা আরো বেশি ব্যাখ্যামূলক করে ধীরে ধীরে পড়ানোর, ঠিক আছে। এটা সময়ের লিমিটেশন থাকে, পরবর্তীতে আরো একটি ক্লাস আছে। তো যাই হোক, আমার রিকোয়েস্ট থাকবে যে এটাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে, কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার কমেন্টটা অন্যভাবে নিয়েন না, ঠিক আছে, কারো কমেন্টেই অন্যভাবে নিব না, ঠিক আছে। হু ভার্ব অবজেক্ট, হ্যাঁ হুম সাবজেক্ট। ওকে ওকে, কোনো প্রশ্ন থাকলে একটু করবা, সাবজেক্ট আছে হুম। ওকে, যাদের প্রশ্ন আছে, লামিয়া বলেছে ঠিক আছে, অনেক ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে। তন্নির কমেন্ট ঠিক আছে। ওকে ওকে, যারা আছো বাকিদের কোনো প্রশ্ন থাকলে করবা। আর বেশিক্ষণ ভাইয়া মনে করে শেষের আগে স্ক্রিনশটটা নিব। কোনটা স্ক্রিনশট নিবে মাহমুদ, একটু যদি দ্রুত বলো। আচ্ছা, আরেকটা বুদ্ধি দেই, স্ক্রিনশটের জন্য আমি অপেক্ষা করার কিছু নাই, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমাদের এই ক্লাসটা আবার দেখবা, যে জায়গাটুকু স্ক্রিনশট প্রয়োজন জাস্ট কেটে কেটে স্ক্রিনশট নিবা, ঠিক আছে। ক্লাসে আরো বেশি এমসিকিউ সলভ করতে তোমরা ইংলিশ বিচিত্রা বইটি দেখতে পারো, সেখানে চ্যাপ্টার ওয়াইজ এই প্রোনাউনের শেষে আরো বেশি এমসিকিউ দেওয়া আছে, সেগুলো তোমরা সলভ করবা, ঠিক আছে। আর আমি বেসিক্যালি ইংলিশ সিকার্স পেজে পড়াই, তোমরা যারা আমার পেজে যুক্ত নাই ইংলিশ সিকার্স লিখে সার্চ দিয়ে আমার পেজেও যুক্ত হয়ে যাবা, সেখানে আমি ইংরেজি পড়াই, বিভিন্ন এমসিকিউ টেস্ট এবং বেসিক ক্লাস দিয়েছি, এসএসসি স্টুডেন্টদেরও ক্লাস দেই, তোমরা সেটাও দেখতে পারো, ঠিক আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আগামী ক্লাসে আবার যুক্ত থাকবা সকলেই, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।